নমস্কার। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, প্রথমে আপনারা আপনার হরোস্কোপটাকে একটা সাইডে রাখুন, তারপরে আসবেন ওটাতে। কয়েকটা জিনিস আজকে বলতে যাচ্ছি, সেগুলোকে একটুখানি পালন করার চেষ্টা করুন। হয়তো দেখবেন সরকারি চাকরির যোগটা আপনার স্মুথ থাকবে। আপনার পোশাক আশাকের দিকে খেয়াল রাখবেন। চেষ্টা করবেন কালো রঙের পোশাকটা আর ডিপ ব্লু একদম অ্যাভয়েড করতে। দ্বিতীয় জিনিস হচ্ছে, প্রতিদিন ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওঠার অভ্যেস করুন। সূর্যদেবকে জল দান করুন। সূর্যদেবকে জল দান কালে তামার একটি ঘটির মধ্যে জল নিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবেন। এর মধ্যে বৃহস্পতিকে আনতে হবে। হলুদ দিয়ে আর জল দিয়ে যদি সূর্যের সম্পূর্ণ প্রণাম মন্ত্রটা না বলতে পারেন, ওম ঘৃণী সূর্যায় নমঃ, এইটুকু বলতে বলতে জলটা ঢালবেন। চেষ্টা করবেন জলটা যে স্থানে পড়ে একটা বাকেট রাখতে, একটা মাটির গামলা টামলা। অনেকে সরাসরি জমিতেও ঢালে, পায়ে টায়ে পড়ে, খুব একটা অসুবিধা নেই। অনেকে বলে পায়ে ছিটে পড়া উচিত নয়, তাতে খুব একটা কিছু যায় আসে না। জল দানের পরে 3 বার এইটা বলবেন, ওম ঘৃণী সূর্যায় নমঃ। অথবা যে সূর্যের যে মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশ্যং কাশ্যপেয়ং মহাধূতিম ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণত হস্মি দিবাকরম বলে নমস্কার করবেন। অতঃপর এই আপনার এই যে অনামিকা আঙ্গুল নাভিমণ্ডলে ঠেকিয়ে বলবেন, ওম ঘৃণী সূর্যায় নমঃ, চোখটা বন্ধ করে কিন্তু করে সেটা কপাল, তারপরে কণ্ঠে আর কানের দুপাশে, এটা 3 বার করবেন। হয়ে গেল 2 নম্বর কন্ডিশন। বাড়ির উত্তর পশ্চিম কোণা 315 ডিগ্রি, সেই স্থানে একটা অশোক স্তম্ভের বাঁধানো কোনো ছবি ওই জায়গাটা লাগিয়ে দিন। ঠিকভাবে ক্যালকুলেশন করবেন ডিগ্রিটা, একটু এদিক ওদিক হলে ক্ষতি কিছু নেই, 310 থেকে 320-র মধ্যেও করতে পারেন। এটাতে আপনার আর কিছু করণীয় নেই, শুধুমাত্র অশ্বস্তম্ভটা লাগিয়ে রাখবেন। যে মানি পার্সটা ব্যবহার করেন, আপনার যদি পিতা জীবিত থাকে তার একটি ছবি আর একটা 10 টাকার কয়েন, তার যে অশোক স্তম্ভর দিকটা, সেই দিকটা উইন্ডোর দিকে লাগিয়ে রাখবেন। বাকি এবার হরস্কোপে যদি আসেন, সবচেয়ে বেশি উপযোগী কিন্তু ষষ্ঠ ঘর আর দশম ঘর। এই দুটো ঘর কিন্তু সরকারি যোগের জন্য অত্যন্ত উপযোগী। ষষ্ঠ ঘরকে আমরা কি দেখি? কম্পিটিশন। অতএব কম্পিটিশনে যদি আপনি সাকসেসফুল না হন, দশমে পৌঁছানো সম্ভব নয়। আপনার কোন প্ল্যানেট আছে সেটা আপনার দেখার দরকার নেই। আপনার নেগেটিভ প্ল্যানেটও থাকতে পারে, পজিটিভ প্ল্যানেটও থাকতে পারে, যে কেউ থাকতে পারে। শুধু কম্পিটিশনটা মাথায় রাখবেন যে আমি কঠিন পরিশ্রম করব, করে আমি ওটাকে অ্যাচিভ করব। এই না যে দশম ঘরে আমার ভালো গ্রহ আছে অটোমেটিক ফল দেবে। দশম ঘর আপনাকে ফল দেবে না যতক্ষণ ষষ্ঠ ঘরের ক্রিয়া আপনি অতিক্রম করবেন। দশম ঘর কর্মের ঘর, এই স্থানে যদি রবি বা মঙ্গল থাকে বা তার হাউস হয়ে থাকে, তারা একটু বেনিফিটেড হয়। অন্যরা থাকলেও অসুবিধার কোনো কারণ নেই। যে কোনো জিনিসের মাধ্যমে কিন্তু সরকারি যোগ আসতে পারে, তবে তার জন্য ষষ্ঠ ঘরের ক্রিয়াটা অত্যন্ত আবশ্যিক। আপনি কিছু করবেন না আর আপনাকে একজন ডেকে বললে, এই তুই চলে আয় আমার চাকরিতে জয়েন কর, এটা সরকারি ক্ষেত্রে হয় না। ঠিক আছে, অন্য কোনো ব্যাকডোর ম্যানেজমেন্ট, সেগুলো অন্য জিনিস, সেগুলোর প্রভাব খুব একটা ভালো হয় না। কিন্তু কথা হচ্ছে সরকারি চাকরি যোগে ষষ্ঠ ঘরকে অতিক্রম না করলে দশমে পৌঁছানো যায় না। এই হচ্ছে মূল মন্ত্র। অতএব যারা অধ্যয়নরত ছাত্রছাত্রী যারাই আছেন বা চেষ্টা করছেন সরকারি কোনো কর্ম পাওয়ার, বা অতি অবশ্যই এই যে কথাগুলো বললাম এগুলো পালন করবেন। পোশাক আশাকটা ভীষণ জরুরি। আরেকটা গোল্ডেন রুল, হাতে একটা ঘড়ি পরবেন, সেই ঘড়িতে কিন্তু 3, 6, 9, 12 এই 4টে মানে নাম্বার যেন থাকে। 3, 6, 9, 12 আপনি এমন একটা ঘড়ি খুঁজুন তার মধ্যে 4টে সংখ্যা যেন থাকে। 3 হচ্ছে আপনার বৃহস্পতির সংখ্যা, 6 শুক্রের সংখ্যা, 9 মঙ্গলের সংখ্যা, 12-র মধ্যে রবি ও চন্দ্র যুগ্মভাবে। এই যে আমাদের 5টা গ্রহ অ্যাসেম্বল যখন একটা হাতের মধ্যে হয়, তার সঙ্গে সময় যুক্ত হয়, আপনার সরকারি কর্মকে কিন্তু অ্যাক্টিভেট করে। শুধু এইটুকু মনে রাখবেন। বাকি আপনাকে অধ্যয়ন এবং কম্পিটিশান, এই দুটো জিনিসের উপরে থাকতে হবে। একবার যদি কোনোভাবে ফেলিওর হনও নিরাশ হবেন না, দ্বিতীয়বার চেষ্টা করবেন। ওম নমঃ শিবায়। সবাই ভালো থাকুন।